أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال النبي صلى الله عليه وسلم اتق دعوة المظلوم فإن ليس بينه وبين الله حجاب وقال الله سبحانه وتعالى في شان عبيده ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা আমাদের মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে মস্তক অবনত স্বরে শুকরিয়া আদায় করছি যেই মহান মুনিব আমাদেরকে দয়া করছেন মায়া করেছেন আমাদেরকে হেদায়েতের মতো বড় দৌলত দান করেছেন এবং আমাদেরকে যাবতীয় জুরজামিলা থেকে মাহফুজ রেখে সুস্থ শরীরে অনুকূল পরিবেশে তার শাহী দরবারে আসার সুযোগ করে দিয়েছেন সেজন্য রব্বে করিমের শুকর আদায় করে সকলে অন্তরে অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আমরা গত 2 জুমায় ধারাবাহিকভাবে ঈমান হারানোর লক্ষণগুলো নিয়ে আলোচনা করছিলাম। সম্মানিত ভাইরা, ঈমান অত্যন্ত মজবুত রাখা আমাদের জন্য একান্ত দায়িত্ব, কারণ এটা হলো আমাদের মহামূল্যবান সম্পদ। কি বলে, ঠিক কিনা? মহামূল্যবান সম্পদ। আপনি যদি ঈমানকে যদি 1 ধরেন আর আমলগুলোকে যদি 0 ধরেন, ঈমান যদি ঠিক থাকে তাহলে 1 ঠিক আছে, এর সাথে যদি আপনি নামাজ পড়েন তাহলে একটা শূন্য যোগ করেন তাহলে কত হলো? 10 হলো। আপনি যদি রোজা রাখেন আরেকটা শূন্য যোগ হলো, কত হলো?
100 হয়ে গেল। আপনি যদি হজ করেন আরেকটা শূন্য যোগ হলো, কত হলো? 1000। এইভাবে আপনি যত নেকির কাজ করবেন, যত ভালো কাজ করবেন, সব সাথে সাথে ইমানের সৌন্দর্য বাড়বে, ইমানের মর্যাদা বাড়বে, ইমানের দাম বাড়বে। কি বলে, ঠিক কিনা? কিন্তু যদি আপনার এই একের মধ্যে কোনো গলদ দেখা দেয়, তাহলে পৃথিবীর কোটি কোটি শূন্য যদি একসাথ করেন, কোনো লাভ হবে? কারণে আল্লাহর হাবিব বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। দ্বীনকে আগে খাঁটি করো, তোমার ঈমানকে আগে খাঁটি করো। অল্প আমল করলেও সেটা নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আজকে সেই ঈমান আমাদের মধ্যে, অনেকের ঈমানের মধ্যে ঘুরে ধরেছে, অনেকের ঈমানের মধ্যে নেফাকি ঢুকে গেছে, অনেকের ঈমানের মধ্যে কুফর শিরক ঢুকে গেছে, অনেকের ঈমানের মধ্যে সন্দেহ সংশয় ঢুকে গেছে। আমরা গত 2 জুমায় ঈমান হারানোর লক্ষণগুলো নিয়ে আলোচনা করেছি। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম জুলম নিয়ে। জুলম, এটার বাংলা অর্থ হলো, স্বাভাবিক অর্থ হলো অন্ধকার। স্বাভাবিক অর্থ হলো কি? অন্ধকার। আর এমনি যদি আমরা পারিভাষিক অর্থ করতে যাই, সেটা হলো ইনজাস্টিস, যেগুলো জাস্টিসের বিপরীত, এরকম সকল কিছুই হলো জুলম। ন্যায়ের বিপরীত সকল কিছুই কি? জুলম। ন্যায় হলো ইমাম তার চেয়ারে বসবেন, যোগ্য লোক ইমাম হবেন, ইমাম তার চেয়ারে বসবেন। ইমামকে যদি তার চেয়ার থেকে সরিয়ে দেওয়া হয়, এটা কি? জুলম। ইনসাফ হলো আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি বসবেন, আপনার কর্মক্ষেত্রে আপনি বসবেন, আরো একজন এসে যদি আপনাকে দমক দিয়ে, প্রেসার দিয়ে, মেরে যদি আপনাকে আপনার স্থান থেকে সরিয়ে দেয়, তাহলে এটার নাম কি? জুলম। কি বলেন, ঠিক কিনা? অর্থাৎ বল প্রয়োগে, অনৈতিক কাজে জড়ানোটাই হলো কি? জুলম। সম্মানিত ভাইরা, ঈমানদারদেরকে আল্লাহ সফলতার ঘোষণা দিয়েছেন। যুগে যুগে সমস্ত ঈমানদাররাই সফল হবে। কি বলেন, ঠিক কিনা? এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই জন্য আমাদের ঈমান থাকা লাগবে কি লাগবে না? আপনি সফল হতে হলে আপনাকে ঈমানদার হতে হবে। আপনি হয়তো বলবেন যে গোটা পৃথিবী আজকে বেঈমানদের হাতে, তাহলে ঈমানদাররা সফল হলো কোনখান দিয়ে? আপনি সাময়িক দেখছেন বেঈমানরা সফল হয়েছে। এদের এই গদি, এদের এই ক্ষমতা, এদের এই দাম্ভিকতা, এদের এই স্বৈরাচার স্বল্প সময়ের জন্য। কি বলেন, ঠিক কিনা? ইসলাম বিরোধী কার্যকলাপে এরা লিপ্ত এই জানোয়ারেরা বুঝে না যে এদের পরিণতি, এদের শেষ ভালো হবে না। কারণ শেষ হাসিটা কে হাসবে? ঈমানদাররা হাসবে। শেষ বিজয়টা কার হবে? ঈমানদারদের হবে। সেই ঘোষণাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঐতিহাসিক এই ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় নাই, তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই, তোমরাই বিজয়ী হবে। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে। তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বস্ততার পরিচয় দিতে পারো, যদি তোমরা আমানতের খেয়ানত না করো, যদি তোমরা জুলুম না করো, যদি খাঁটি ঈমানদার হতে পারো, আমি তোমাদেরকে এমন মজবুত বিজয় দান করব, যেই বিজয়ে ছিনিয়ে নেওয়ার ক্ষমতা আর কারো থাকবে না। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমাদের ঈমানকে কি করা দরকার? কুফর মুক্ত, শিরক মুক্ত, নেফাক মুক্ত করা দরকার। তাহলে আমরা কি হব? পৃথিবীতে বিজয়ী হব। এবার যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় আমাদেরকে দিয়েছেন নাকি দেন নাই? যুগে যুগে মুসলমানদের বিজয় হয়েছে নাকি হয় নাই? একেবারে স্থায়ীভাবে কি পৃথিবীতে সূচনা লগ্ন থেকেই কি জালিম শাসন করেছেন, না মাজলুমও শাসন করেছে? মাজলুম করেছে নাকি করে নাই? যুগে যুগে মাজলুমরা শাসন করেছে নাকি করে নাই? জালেমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা তাদের মুখের ফুৎকারে, তারা তাদের সামান্য পেশি শক্তি দিয়ে, বল প্রয়োগ করে তারা ইসলামের এই আলোটাকে নিভিয়ে দিতে চায়। আর আল্লাহর ইচ্ছা হলো আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহর ইচ্ছা হলো আল্লাহ তার এই নূরকে প্রজ্বলিত রাখবেনই, এটা আল্লাহর ইচ্ছা। তাহলে কার ইচ্ছা বিজয়ী হবে? জালেমদের ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? ওয়ালাউ কারিহাল কাফিরুন, কিন্তু পশ্চিমকালেও কাফেররা এটাকে পছন্দ
করবে না। আল্লাহ কয় যদিও কাফেররা এটাকে অপছন্দ করে, অস্বীকারীরা বেঈমানরা এটাকে যদি অস্বীকার করে, কিন্তু আল্লাহ এটা করবেনি। দিন শেষে বিজয় হবে কার? ইসলামের। বিজয় হবে কার? জুলুম দেখে ভয় পাওয়ার কিছু নেই, অন্ধকার দেখে ভয় পাওয়ার কিছু নেই। অন্ধকার যত ঘনীভূত হয়, অন্ধকার যত গভীর হয়, দিবসের প্রত্যাশা তত বেড়ে যায়। কি বলেন ঠিক কিনা? রাত যখন 1টা বাজে তখন মানুষ চিন্তা করে আরো অল্প কতক্ষণ, কিন্তু সন্ধ্যা রাত্রে মানুষ এটা চিন্তা করে না। রাত যত গভীর হয় তখন মানুষের দিনের ইচ্ছা, মানে দিনের আকাঙ্ক্ষাটা মানুষের মধ্যে বেড়ে যায়, আশাটা, প্রত্যাশাটা বেড়ে যায়। কি বলেন ঠিক কিনা? ঠিক এমনি ভাবে জুলুম দেখে আমাদের ইমানদারদের ভয় পাওয়ার কিছু নাই। এবার আসেন, আমি যে কথাটা বলছিলাম যে আল্লাহ যদি ইমানদারদেরকে বিজয় দেন দয়া করে, তাহলে ইমানদারদের করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে একটা সূরা নাজিল করে দিয়েছেন। এই সূরার নাম হলো সূরাতুন নসর। নসর মানে নসরুন, সাহায্য প্রাপ্ত। কারণ বিজয় ইমানদারদের কখনো আসতে পারে না আল্লাহর সাহায্য ছাড়া। কি বলেন ঠিক কিনা? আল্লাহ সাহায্য ছাড়া পৃথিবীতে কোনো বিজয় আসতে পারে না। এই জন্য এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুন নসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং পরবর্তীতে মানুষের বিজয় আসবে, ইমানদারদের বিজয় আসবে, তখন আমাদের করণীয় সম্পর্কে আল্লাহ বলছেন। এর পরের ধাপের কথা বলছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে রাসূল, আপনি তখন দেখবেন যে এতদিন যারা ভয়ে, এতদিন যারা বিভিন্ন জুলুম, জেল জুলুম, নির্যাতন, হত্যা, খুন, রাহাজানির ভয়ে যারা এতদিন চুপ ছিল, এরা এখন আর চুপ থাকবে না। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা দেখবেন আপনি দলে দলে তারা ইসলামের দিকে প্রবেশ করছে, দ্বীনের দিকে প্রবেশ করছে, সত্যের দিকে প্রবেশ করছে, হকের দিকে প্রবেশ করছে। তখন আপনার করণীয় কি? আপনার উম্মতদের করণীয় কি? যুগে যুগে আমি যাদেরকে বিজয় দান করব তাদের করণীয় কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এটা মনে রাখতে হবে ভাই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি আপনার রবের প্রশংসায় আপনি তাসবিহ পাঠ করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আস্তাগফির, আপনি ইস্তেগফার করেন, ক্ষমা চান, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চান। কারণ যে যত বেশি ক্ষমা চায় আল্লাহ তার মর্যাদা তত বেশি বাড়িয়ে দেন। যে যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তার মর্যাদা তত বেশি বাড়িয়ে দিবেন। তাহলে কেউ যদি কোনো কিছুতে বিজয় লাভ করে, এখানে তার কোনো গ্র্যাভিটি নেই, তার কোনো কি নেই, শক্তি নেই। এখানে কার হুকুমে বিজয়টা আসছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন হাউজে কাউসার। সূরা কাউসারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই যে সুসংবাদটা আমি আপনাকে দিলাম, এই সুসংবাদের আপনি কিভাবে প্রতিদান দিবেন? সেই প্রতিদান হলো ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন। এই জন্য ইমানদার কোনো কাজে বিজয় হলে প্রথমে সেজদায় চলে যায়। কি বলেন ঠিক কিনা? ইমানদার কখনো অহংকারী হয় না, দাম্ভিক হয় না। ইমানদার কখনো মজলুম, জালেম হতে পারে না। সে সেজদা করবে আল্লাহ, সে আল্লাহ শুকরিয়া আদায় করবে যে আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করেছো, তুমি আমাকে জুলম থেকে উদ্ধার করেছো। অতএব সমস্ত কৃতিত্ব তোমার। সমস্ত কৃতিত্ব কার? আল্লাহর কৃতিত্ব, আমাদের কোনো কৃতিত্ব নাই। সম্মানিত ভাইরা, তাহলে ওয়ানহার এবং কোরবানি। কোরবানি মানে কি? শুধু গরু কোরবানি না, শুধু গরু কোরবানি না, সময়ের স্যাক্রিফাইস করতে হবে। দেশের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে আপনাকে এক একজন কর্মীর ভূমিকা পালন করতে হবে। কি বলেন ঠিক কিনা? আমাদের ছাত্র জনতা, আমাদের ছাত্র ভাইয়েরা, যাদেরকে নিয়ে আমরা বিরূপ মন্তব্য করতাম, যাদের ব্যাপারে আমাদের মুরব্বীদের অনেক রকমের কথা ছিল যে এরা তো এখন অসুস্থ একটা জাতিতে পরিণত হচ্ছে, যেইভাবে মোবাইলে অ্যাডিক্টেড তারা হয়ে যাচ্ছে, যেভাবে অসামাজিক কার্যকলাপের সাথে যুব সমাজ জড়িয়ে যাচ্ছে, এদের দ্বারা আর 52-71 সম্ভব নয়। কিন্তু আজকে সেটার বিপরীত কাজ আমরা দেখতে পেয়েছি। কি বলেন ঠিক কিনা? ছাত্র এবং যুবক ভাইয়েরা
তাদের নিজের অধিকার আদায়ের জন্য তারা সংগ্রাম করেছে। কি বলেন ঠিক কিনা? আমি গতকালকে যে দৃশ্য দেখে এসেছি ঢাকায়, আমি হতবাক হয়ে গিয়েছি। বারবার আমার এই ছাত্র ভাইদের জন্য দোয়া করেছি, যেখানে এতগুলা দিন তারা কষ্ট করেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে, প্রতিনিয়ত খুন গুমের ভয় তাদের ছিল। এরপরে তারা এখন আবার দেশ গঠনে তারা রাস্তায় নেমে গিয়েছে, ট্রাফিক এর কাজগুলো তারা করছে ঢাকা শহরে। তাদের কোনো ঘুম নাই, তাদের কোনো, আমি কিন্তু তাদের চেহারা, কারো চেহারা আমি দেখেছি, আমি ঘুরে ঘুরে, আমি ঢাকায় কালকে সকালে গিয়েছি, সারাদিন ছিলাম, রাত্রে আমি ব্যাক করেছি, প্রত্যেক অনেকগুলো রাস্তা আমি ঘুরেছি, আমি দেখেছি এই ছাত্রগুলো, এই যে দেশপ্রেম, এই দেশপ্রেম যদি আমাদের সবার থাকতো তাহলে আজকে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো না। আমাদের ছাত্র ভাইদের যে দেশপ্রেম আমি দেখেছি, এই দেশপ্রেম যদি আমাদের প্রত্যেকের মধ্যে থাকে তাহলে বাংলাদেশ গোটা পৃথিবীতে 1 নম্বর স্থানে আসতে বেশি দিন লাগবে। তাদের সাথে তো আমাদেরও কাজ করা দরকার ভাই, আপনার কাজ করা দরকার, আমাদের সবার কাজ করা দরকার। আমরা তো ভিন্ন চিন্তা নিয়ে আছি, এক একজন এক এক চিন্তা পেরেশানি নিয়ে আছে। আল্লাহর রাস্তায় এখান থেকে ফিরে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের ফরিয়াদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুমের আর্তনাদ আর আল্লাহ এর মাঝখানে কোনো গ্যাপ নাই, কোনো ফারাক নাই। মজলুম হাত উঠাবে, সাথে সাথে আল্লাহ সেটা কি করবে? কবুল করবে। এই জন্য মজলুম যদি অমুসলিমও হয়, কোনো অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সেও যদি আপনার দ্বারা, আপনি মুসলমান, আপনার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহ সেই বদদোয়া সাথে সাথে কবুল করে নেন। আমার আল্লাহ তো রহমানুর রহিম, কি বলেন ঠিক কিনা? আল্লাহ সেই বদদোয়াটাও কবুল করে নেন। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করি। দেশপ্রেম আমরা নিজেদের মধ্যে নিয়ে আসি। আমরা এক একজন কর্মী হই, আমরা এক একজন নাহিদ ইসলাম হই, আমরা এক একজন আসিফ মাহমুদ হই, আমরা এক একজন মাসুদ হই, আমরা এক একজন আবরার ফাহাদের মতো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই, তাহলে আমাদের এই দেশটা একটি সোনার দেশে পরিণত হবে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি আমার এই চেয়ার থেকে বলতে চাই যে আসুন আমরা দেশের প্রয়োজনে এগিয়ে আসি, আমরা দেশের কল্যাণে এগিয়ে আসি। আমাদের এই এলাকা আমাদের কাছে নিরাপদ থাকতে হবে। এরা সবাই আমাদের ভাই, কি বলে ঠিক কিনা? এরা সবাই আমাদের ভাই, এরা আমাদের প্রতিবেশী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক ঘোষণা, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলিম হলো সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলিম ভাই নিরাপদে থাকবে। আপনাকে দেখে সে আতঙ্কিত হবে না, বরং আপনাকে দেখে সে আশ্রয় খুঁজবে, আপনাকে সে বিশ্বস্ত মনে করবে, আমানতদার মনে করবে, তাহলে আপনি মুসলিম। আর যদি সে আপনাকে দেখে আতঙ্কিত হয়, আপনাকে দেখে যদি তার মৃত্যুর ভয় চলে আসে, আপনাকে দেখে যদি তার কিছু হারানোর ভয় চলে আসে, তাহলে আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আমি স্পষ্ট বলতে চাই, আপনি মুসলিম হতে পারেন নাই। কি বলেন ঠিক কিনা? তাহলে একজন মুসলিম হলো সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলিম ভাই নিরাপদে থাকে। তাহলে আমরা কি এটা করতে পারবো না? পারবো কিনা ভাই? ক্ষমতা, নেতৃত্ব এটা স্থায়ী না, এগুলোর পালাবদল হয়। হয় কি হয় না? এগুলো পালাবদল হয়। কিন্তু আল্লাহ, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, ইন্নাল্লাহা লা ইউফলিহুয যালিমিন, এক আয়াতে বলা হয়েছে আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না, আরেক আয়াতে বলা হয়েছে আল্লাহ জালিমদেরকে কোশ্চিনকালেও সফলতা দেন না। জালেমরা কখনো সফল হতে পারে। আমাদের দেশে দুই শ্রেণী আছে, জালেমও আছে, মাজলুমও আছে, কিন্তু আমাদের দেশের আইনও তো আছে। কি বলে ঠিক কিনা? আমরা কেউই আইন হাতে তুলে নেব। আমাদের আইন প্রয়োগকারী সংস্থা আছে, ওই সংস্থার দায়িত্ব হলো কারা জুলুম করেছে, কারা মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, কারা ত্রাসের রাজত্ব করেছে,
কারা অস্ত্র ব্যবহার করে সমাজের মানুষকে, রাষ্ট্রের মানুষকে জিম্মি করে রেখেছে, কারা আয়নাঘর নির্মাণ করে মানুষদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, তাদের বিচারের দায়িত্ব কার? কার? আইন প্রয়োগকারী সংস্থার, প্রশাসনের। ইতিমধ্যেই আপনারা দেখেছেন সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করছেন যাতে দেশে সুশাসন কায়েম হয়। আমাদের দেশের গতকালকে আপনার শপথ নিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার প্রধান, এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও বলেছেন দেশে শান্তি স্থিতিশীলতা বজায় রাখার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। অতএব এই চেয়ার থেকে আমারও দায়িত্ব আছে, এই মসজিদ থেকে আপনারও দায়িত্ব আছে, এই সমাজের একজন হিসেবে আপনারও দায়িত্ব আছে এই শান্তি স্থিতিশীলতা। আরে ভাই, আপনি যদি জুলুম করেন তাহলে আপনার আর জলেমের মধ্যে পার্থক্য কি রইল? কি বলেন? এই জন্য তো এই বৈষম্য দূর করার জন্যই, এই বৈষম্য দূর করার জন্যই আমাদের ছাত্ররা রাজপথে নিজেদের রক্তকে বিসর্জন দিয়েছেন, জীবন বিসর্জন দিয়েছেন। অস্ত্রের সামনে শহীদ আবু সাঈদ দাঁড়িয়ে গিয়েছেন। আজকে আবু সাঈদ যদি না দাঁড়াতো, আবু সাঈদের পিছনে লক্ষ কোটি মানুষ আসতো না। কি বলেন, ঠিক কিনা? ওইখানেই হয়তো কবর হয়ে যেত, যদি পালিয়ে যেত ভয় পেয়ে, তাহলে আজকে আর এইটা আপনারা দেখতেন না। তাই আমাদের যারা শহীদ হয়েছেন একেবারে 52 ভাষা আন্দোলন থেকে আমাদের এই দেশে যারা দেশের জন্য দেশপ্রেম নিয়ে যারা শহীদ হয়েছেন, তাদের মধ্যে যারা ঈমানদার, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। এখন আমাদের দায়িত্ব আছে না নাই? আমাদের দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো। শহীদ আবু সাঈদ একদম গরিব ফ্যামিলির একটা ছেলে, তার দিকে তাকিয়ে ছিল তার পুরো পরিবার। ওই পরিবারে শুধু আবু সাঈদই শিক্ষিত, আর কেউ শিক্ষিত নাই। সবাই খেতে খামারে কাজ করালো। তারা আবু সাঈদকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, আর আবু সাঈদ দেশকে নিয়ে স্বপ্ন দেখেছে। এখন দেশের নাগরিক হিসেবে আমাদের আবু সাঈদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? এই আবু সাঈদরা যুগে যুগে জন্ম নেয় না। স্বৈরাচার এরশাদের পতনের জন্য সেই নূর হোসেন জীবন দেওয়ার কারণে এরশাদের পতন হয়েছে। কি বলেন, ঠিকই না? আপনারা ইতিহাস জানেন। আজকে আবু সাঈদের মতো লোকেরা যদি না দাঁড়াতো, গণতন্ত্রের এই পুনরুদ্ধার হতো না। জুলমের এই আঁধার আরো দীর্ঘায়িত হতো। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করি। আমাদের সমস্ত জাতীয় নেতৃবৃন্দ যারা যুগে যুগে দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের জন্য কিছু করার দায়িত্ব আমাদের আছে না নাই? আমরা তাদের পাশে দাঁড়াই। আমরা নিজেরা এক একজন আবু সাঈদের ভূমিকা পালন করি, আবরার ফাহাদের ভূমিকা পালন করি। আমরা এক একজন এই যে এই কোটা সংস্কার আন্দোলনে, এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের হিম্মত এবং সাহসিকতা, এই হিম্মত এবং সাহসিকতা আমরাও সঞ্চার করি। অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই, ন্যায়ের পথে আমরা ঐক্যবদ্ধ থাকি। কি বলেন, রাজি আছি কিনা? রাজি আছি কিনা? এই এলাকায় কোন রকম জুলম হবে না, এই গ্যারান্টি কি আপনি আমাদেরকে দিতে পারেন? আপনারা দিতে পারবেন? এই এলাকায় কারো ঘর বাড়ি দোকানপাটে হামলা হবে না, এই গ্যারান্টি কি আপনারা আমাকে দিতে পারবেন? পারবেন কিনা? ইনশাআল্লাহ। তাহলেই আমাদের এই দেশটা সোনার বাংলাদেশ হবে। আমরা ফিরে পাবো প্রকৃত স্বাধীনতা, আমরা ফিরে পাবো প্রকৃত অধিকার। আমরা এখন থেকে কাউকে আর ঘুষ দেব না, রাজি আছি কিনা? আমরা সুদি কাজ কারবারের সাথে জড়িত হব না, রাজি আছি কিনা? আমরা অস্ত্র হাতে তুলে নেব না, রাজি আছি কিনা? হ্যাঁ, যারা জুলুম করেছে, যারা অস্ত্র হাতে তুলে নিরীহ মানুষের উপর আঘাত করেছেন, তাদেরকে ধরিয়ে দিবেন। এই অস্ত্র থাকবে প্রশাসনের কাছে, তারাই অস্ত্র ব্যবহার করে শান্তি স্থিতিশীলতা তারা রক্ষা করবে। কি বলেন, ঠিক না? কারণ এই অস্ত্র বেসামরিক লোকের কাছে আমরা গত কয়েকদিনও দেখেছি, যারা এই অস্ত্রগুলো দিয়ে রাজপথে নিরীহ নির্দয় মানুষের উপরে আঘাত করেছে, গুলি করেছে। ছোট বাচ্চারা ওই জালেমদের হাত থেকে রেহাই পায় নাই,
কোলের বাচ্চাটাও রেহাই পায় নাই, ছাদের উপরে ছোট বাচ্চা খেলতেছে, সে জানে না দেশে কি হচ্ছে, তার কপালে সে গুলি লেগেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন অপরাধীও যদি পালিয়ে যায় তার পিছনে দৌড় দিও না। কোন অপরাধী তোমাকে দেখে যদি পালিয়ে যায় তার পিছনে দৌড় দিও না, তাকে ছেড়ে দাও। একটা ছেলে আমরা বনশ্রীতে দেখেছি, বাঁচার জন্য কনস্ট্রাকশন বিল্ডিং এর উপরে উঠতেছিল, উপর থেকে তাকে গুলি করে মারা হয়েছে। অনইসলামিক এই কার্যকলাপ আর হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আমরা ন্যায় এবং সাম্যের ভিত্তিতে, আমরা ভ্রাতৃত্ব এবং ভালোবাসার ভিত্তিতে একটি বাংলাদেশ চাই। কি রাজি আছেন? রাজি আছেন? আমাদের এলাকায় কোনো দল মত নাই, আমরা সবাই এক। সবাই কি এক এবং অভিন্ন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই সমাজটাকে আমরা আঁকড়ে ধরবো। আমরা ভাই ভাই সম্পর্ক স্থাপন করব, বন্ধুত্বের সম্পর্ক নিয়ে আমরা এগিয়ে যাব। শত্রুকে আমরা ফুল দিয়ে বরণ করে নিব, আমরা তাদেরকে আমাদের সাথে সামিল করে নিব। রাজি আছেন কিনা? কোন রকমের বিভেদে আমরা জড়াইতে পারবো না ইনশাআল্লাহ। আসুন আমরা দেশটাকে গড়ার জন্য চেষ্টা করি, আমরা দেশ গড়ার জন্য চেষ্টা করি, আমরা মানুষের কল্যাণে কাজ করি। আমাদের ছাত্র ভাইয়েরা যেভাবে কয়েকদিনের পুলিশের অনুপস্থিতিতে তারা যে ট্রাফিকের ভূমিকা পালন করেছেন, দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেছেন, আমি দেখেছি যেই ছেলে মেয়েগুলো চেহারার দিকে দেখলেই বোঝা যায় এরা বাসা বাড়িতে কখনো কোনোদিন কাজ করে নাই, কিন্তু এখন দেখছি কেউ ঝাড়ু দিচ্ছে, কেউ রাস্তা থেকে ময়লাগুলো সরিয়ে দিচ্ছে, কেউ দেখেছি ওই যে দেওয়ালগুলোকে দেওয়ালিকা দিয়ে আর্ট করছে, অর্থাৎ ঢাকা শহরকে সৌন্দর্য বর্ধনের কাজে নিজেকে ব্যবহার করছে। এটা যদি কোনো সরকার সিদ্ধান্ত নিত, হয়তো এতদিনে ঘোষণা দিতে 1000 কোটি টাকা বাজেট। কি বলেন, ঠিক কিনা? কারণ আপ টু বটন সব দুর্নীতিবাজ, গোটা দেশটাকে গিলে খেয়েছে। এটা আসলে এককভাবে কারো দোষ না ভাই। আমি একটা জিনিস খেয়াল করেছি, সামগ্রিকভাবে আমাদের এই দেশের অধিকাংশ মানুষ অসৎপ্রবণ। এটা আমার কথা রাগ করিয়েন না, সামগ্রিকভাবে আমাদের দেশের অধিকাংশ মানুষ অসৎপ্রবণ। শুধু সুযোগ পায় না, পাই না তাই খাই না। ব্যাপারটা হলো কিছুটা এমন, পাই না তাই খাই না। যারে আপনি বসাই দিবেন দেখবেন যে হেতে কি, কথাটা কি আমার অযৌক্তিক বলছি? ছোট্ট একটা উদাহরণ দিই। আমার এখানে যদি অন্য ভাইরা থাকেন, আল্লাহর রাস্তায় মনে কষ্ট নিয়েন না। আমি কিছুদিন আগে, আমাদের আবুল হোসেন স্যার মারা গেছেন, জানেন কিনা? আমাদের মাদ্রাসার একজন সহকারী অধ্যাপক বাংলা, মরহুম আবুল হোসেন স্যার। তো উনি মারা গেছেন নান্দিয়াপাড়া, ওনার বাড়ি। তা আমরা গেছি ওনার জানাজায়, রাত্রে 10টা বাজে জানাজা ছিল। জানাজা শেষ হইতে 10:30 বাজছে। তা আমি ওইখানের এক ভাইকে বললাম যে ভাই, আমি তো এই মোটরসাইকেল আনিনি, আমার মোটরসাইকেলটা নষ্ট, একটা মোটরসাইকেলের একটা ওই রিক্সার ব্যবস্থা করে দেন। তো উনি একটা রিক্সার ব্যবস্থা করছে। তো নান্দিয়াপাড়া বাজার থেকে আমাদের বাড়ি আমিরাবাদ। তো দিনের বেলায় যদি আসেন 70 থেকে 80 টাকা ভাড়া হইতে পারে। তো আমি এখানে এসে বললাম যে ভাই কত দিতাম? বলে যে 300 টাকা দেন। কত টাকা দেন? 300 টাকা দেন। তা আমি বললাম যে 300 টাকা ভাড়া দিব ভাই, এখানে কি আসলে 300 টাকা? এখন ডবল ভাড়া দিতে হবে রাত্রে। তো আমি ডবল ভাড়াই দিলাম, ঠিক আছে, তারপরে তো 300 হয় না ভাই। শেষ পর্যন্ত উনি আমার কাছ থেকে 200 টাকা উদ্ধার করে ছাড়ছে। তাইলে বোঝা গেল যে আমাদের দেশের অধিকাংশ মানুষ কি আসলে অসৎপ্রবণ। এই রিক্সাওয়ালা যদি শিক্ষিত হইতো, তার যে মেন্টালিটি, তার যে চিন্তা চেতনা, খাই খাই ভাব, এ কিন্তু যেখানে যাইতো সেখানে এই কামে করতো। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের এই মেন্টালিটি পরিবর্তন করা দরকার। আমরা সর্বক্ষেত্রে ইনসাফ কায়েম করা দরকার। কি বলেন, ঠিক আছে? সর্বক্ষেত্রে আমরা ইনসাফ কায়েম করব। আমরা অন্যায় নিজেরা করব না, অন্যায় সহ্য করা। এই যে একটা সমাজ নষ্ট হওয়ার জন্য, একজন রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন, একটা সমাজ নষ্ট হওয়ার জন্য ওই সমাজের খারাপ লোকগুলো দায়ী না। একটা সমাজ, একটা সভ্যতা ধ্বংস হওয়ার জন্য ওই সমাজ আর ওই রাষ্ট্রের খারাপ লোকগুলো দায়ী নয়। তিনি এখানে দায়ী করেছেন ওই সমাজের, ওই সভ্যতার, ওই রাষ্ট্রের ভালো লোকগুলো, যেগুলো অন্যায়কে সহ্য করে চুপ করে থাকে, এরাই হলো প্রকৃত দোষী। এই কারণে আমরা অন্যায় নিজেরাও করব না, অন্যায় সহ্য করব না। এই ক্ষেত্রে কি আপনারা রাজি আছেন?
রাজি আছেন কিনা? আমরা নিজেরা অন্যায় করব না, কোনো অন্যায়কে আমরা সাপোর্টও করব না। আমরা অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, সাম্যের ভিত্তিতে সকলকে নিয়ে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে চাই, যেই সমাজ, যে রাষ্ট্রের মধ্যে বৈষম্য থাকবে না, সেখানে ছোট বড়, মুসলিম অমুসলিম। একজন নেতা তো বলেছেন, আপনারা হয়তো শুনেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে, আমি ওই নেতার জন্য দোয়া করেছি, আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়াত দান করেন এবং ওনাদের হাতে আল্লাহ যেন নেতৃত্ব দিয়ে দেন। তিনি বলেছেন, আমাদের দেশের সংখ্যা লঘু আর সংখ্যা গুরু বলতে কেউ নেই। আমাদের দেশে যে জন্মগ্রহণ করেছে সেই বাংলাদেশি, সে মুসলিম হোক, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে অমুসলিম, যেই হোক না কেন, আমাদের দেশে জন্মগ্রহণ করেছে সে বাংলাদেশি। আমার যে অধিকার তারও সে একই অধিকার। এটার নাম হলো গণতন্ত্র, এটার নাম ইসলাম, এটার নাম সভ্যতা। কি বলেন, ঠিক কিনা? এখন আমি মুসলিম, আমি সংখ্যাগুরু এখানে, এখন আমার অমুসলিম ভাইরা সংখ্যালঘু অল্প কিছু আছে, তাই বলে কি আমরা তাদের উপর অত্যাচার করব? এটা কি ইসলাম আমাদেরকে শেখায়? অতএব আমাদের অমুসলিম ভাইদের জানমালের নিরাপত্তা আমাদেরকে করতে হবে, নিশ্চিত করতে হবে। ওনারা ইবাদত, ওনাদের ইবাদত খানায় ওনারা ইবাদত করবে, পূজা অর্চনা করবে, এটা ওনাদের দায়িত্ব, ওনারা ওনাদের তা করছেন। সেক্ষেত্রে আমরা কি বাধা দিতে পারবো এখন এখানে গিয়ে? এগুলা ভেঙে ফেলা আমাদের কি কাজ হবে বলেন? বরং আমাদেরকে হেফাজত করা দরকার। আমাদের দেশের বিরুদ্ধে সেই পাক ভারত বিভক্তি হওয়ার পর থেকেই আমাদের এই অঞ্চলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র একের পর এক ষড়যন্ত্র করছে। কি বলে, ঠিক কিনা? যার প্রতিবেশী, যার বন্ধু হয়, তার শত্রুর কোনো অভাব নাই, তার শত্রুর বাইরে শত্রুর দরকার নেই। কি বলে, ঠিক কিনা? আমাদের প্রতিবেশীরা আমাদেরকে গ্রাস করার জন্য বিভিন্নভাবে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল, চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাবে। এই ব্যাপারে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই যে এখন একটা গুজব বা সত্যতা বাস্তবতা আমরা জানি না, যে এলাকায় এলাকায় ডাকাত পড়তেছে। কালকে রাত্রে 2:30 থেকে 3টা পর্যন্ত আমার কাছে অনেকগুলো কল আসছে। তো এই সময় তো আমরা ঘুমে থাকার কথা। কি বলেন, ঠিক না? এই সময় আমাদের বিশ্রাম, ও জানলার লাইলা লিবাসা, যারাই করছেন এদের বিরুদ্ধে অবস্থান নেন, এদেরকে ধরিয়ে দেন, এদেরকে ধরিয়ে দেন। যারা আমাদের রাতের ঘুমকে কেড়ে নিচ্ছে, এরা কোশ্চিন কালেও দেশের বন্ধু হতে পারে না, এরা দেশের শত্রু, এরা মানবতার শত্রু। কি বলেন, ঠিক কিনা? এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে পাড়ায় পাড়ায় আমরা কমিটি গঠন করব, যে কমিটির মাধ্যমে শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা যেন প্রতিষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা এই শপথ নেব। এখানে ছাত্র ভাইরা আছেন কিনা দাঁড়ান তো। ছাত্র যারা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন অথবা করেন নেই, মনের মধ্যে তৃপ্তি ছিল, এবং ছাত্র ভাই যারা আছো তোমরা দাঁড়াও। আছো কিনা? আছে তো, কয়েকজনই তো আছে। ছাত্র জনতা তোমরা যারা, আমি তোমাদেরকে স্যালিউট দিতে চাই। তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদেরকে শুধু তোমরা নয়, তোমাদের মাধ্যমে গোটা বাংলাদেশকে আমি, যারা ছাত্র ভাইয়েরা যারা আমাদের জন্য কাজ করেছেন, এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, আমরা সবাইকে স্যালিউট দিতে চাই। কি বলেন, ঠিক কিনা? আমরা তাদেরকে ধন্যবাদ দিতে চাই। পাশাপাশি আমরা এও চাই যে তারা আরো কিছুদিন কাজ করে আমাদের দেশটাকে সুন্দর একটি দেশে যেন তারা পরিণত করে। আমাদের যে অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকারকে আমরা সহযোগিতা করব, যাতে করে তাদের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ, একটি গণতান্ত্রিক ধারার বাংলাদেশ, যেখানে সকলের সমান অধিকার থাকবে, যেখানে শান্তিতে মানুষ কথা বলতে পারবে, স্বাধীনভাবে সাংবাদিকরা লিখতে পারবে, রাজনীতিবিদরা স্বাধীনভাবে কথা বলতে পারবে, নিজের মত প্রকাশ করতে পারবে, স্বাধীনভাবে সবাই সকল কার্যক্রম করতে পারবে, যেখানে সুদ ঘুষের কোনো অবস্থা থাকবে না, যেখানে অস্ত্রবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি থাকবে না, এমন একটি বাংলাদেশ আমরা চাই। আমাদের এই সরকার থেকে শুরু করে সামনে যারা আসবেন, যেই আসুক না কেন, আমরা চাই এরকম একটি বাংলাদেশ গঠন করতে। মসজিদের ইমাম সঠিক কথা বলতে যেন কুণ্ঠিত না হন, এরকম একটি সমাজ আমরা চাই, এরকম একটি রাষ্ট্র আমরা চাই। আমরা সবাই শান্তি চাই, আমরা সবাই শান্তিতে বসবাস করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন। আযম আইনদু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা